2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত 5 বছরে 1565 কেজি স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর মধ্যে বিমানবন্দর থেকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জব্দ করেছে 840 কেজি, আর সীমান্ত এলাকা থেকে বাকি 725 কেজি স্বর্ণ জব্দ করেছে বিজিবি। বিজিবি এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে। সংস্থা দুটির শীর্ষ কর্তাদের মতে, চোরাচালানের সময় বিমানবন্দর এবং সীমান্ত এলাকা থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য মতে 2020 সাল থেকে 2024 সালের মধ্যে একক বছর হিসেবে 2021 সালে সর্বোচ্চ 220 কেজি স্বর্ণ চোরাচালানের সময় বিমানবন্দর থেকে জব্দ করা হয়, আর বিমানবন্দর থেকে এক বছরে সবচেয়ে কম স্বর্ণ জব্দ করা হয় 2024 সালে 98 কেজি। বিজিবির তথ্য অনুযায়ী 2020 থেকে 2024 সালের মধ্যে একক বছর হিসেবে 2023 সালে সর্বোচ্চ 261 কেজি স্বর্ণ চোরাচালানের সময় সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়, আর সবচেয়ে কম 51 কেজি স্বর্ণ জব্দ করা হয় 2021 সালে। বিশেষজ্ঞরা জানান, জব্দকৃত স্বর্ণের হিসাবেই চোরাচালানের পরিমাণ স্পষ্ট নয়, কারণ প্রতি বছর যে পরিমাণ স্বর্ণ চোরাচালান হচ্ছে তার একটি অংশ বিজিবি এবং শুল্ক অধিদপ্তরের হাতে ধরা পড়ছে। বিজিবির পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল এস.এম. শফিকুর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্য না পেলে চোরাচালানের স্বর্ণ ধরা কঠিন। অধিকাংশ ক্ষেত্রে অভিযানের খবর পেলে বাহকেরা স্বর্ণ রেখে পালিয়ে যান। তিনি আরও জানান, সীমান্তের একটি বিওপি থেকে আরেকটির দূরত্ব 5 থেকে 7 কিলোমিটার এবং এক একটি বিওপিতে 20 থেকে 30 জন সদস্য থাকলেও 24 ঘন্টায় সব এলাকায় একযোগে নজরদারি করা কঠিন, ফলে গোয়েন্দার তথ্যের উপর নির্ভরশীল হতে হয়। চোরাচালানের স্বর্ণ বহনকারীদের মধ্যে কেউ কেউ ধরা পড়লেও ধরা পড়ে না মূল হোতাদের কেউই। সীমান্তবর্তী চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ খালেদুর রহমান বলেন, বাহকেরা জানেই না স্বর্ণের মালিককে, ফলে বাহক ছাড়া কাউকে শনাক্ত করা যায় না। বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, যারা স্বর্ণ পাঠাচ্ছেন এবং যারা সেটি গ্রহণ করছেন তাদের বিষয়ে বাহকের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। বিজিবি এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বরাত দিয়ে 20 এপ্রিল প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, 2024 সালের আগস্ট থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 143 কেজি স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, যার বাজার মূল্য 196 কোটি টাকার বেশি। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর আশ্রয়দাতা বদলালেও কোনো ধরনের চোরাচালান বন্ধ হয়নি। স্বর্ণ জব্দের ঘটনায় এই উদাহরণ। স্বর্ণ চোরাচালানে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্য ও ভারতের মধ্যে ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে। 2023 সালে 23 ফেব্রুয়ারি ভারতের ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বছরে প্রায় 80 থেকে 90 হাজার কেজি স্বর্ণ চোরাচালানের মাধ্যমে দেশটিতে প্রবেশ করে। এক্ষেত্রে চোরাচালানের বড় রুটের মধ্যে অন্যতম বাংলাদেশ ও মিয়ানমার। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বড় অঙ্কের অনানুষ্ঠানিক বাণিজ্য রয়েছে। এটা বৈধ পথে হলে রাজস্ব আয় বাড়ত। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মুশফিকুর রহমান বলেন, স্বর্ণের চাহিদা আছে দেশে এবং বাইরেও। ভারত থেকে বাংলাদেশে আসা পণ্যের মূল্য পরিশোধের মাধ্যম হিসেবেও অনেক সময় স্বর্ণ ব্যবহার হয়। বাংলাদেশ হয়ে এই স্বর্ণ আবার ভারতে পাচার হয়। খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, অবৈধ বাণিজ্য ব্যবহার করা হচ্ছে স্বর্ণ, ফলে সরকারের রাজস্ব ও বৈদেশিক মুদ্রার মজুদে ক্ষতি হয়।